السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنك كادح إلى ربك كدحا فملاقيه. পত্র মাদ্রাসার ছাত্ররা এবং আমার পাশে বসে থাকা এই মাদ্রাসার শিক্ষকগণ, আমি এখানে শুধু কয়েক মিনিটের জন্য দাঁড়িয়েছি। আর এই জামিয়া উমার ফারুক আল ইসলামিয়া যে শিক্ষকগণ এখানে বসে আছেন, ইনাদের কাছে আমি পড়াশোনা করেছি। তাদের সামনে দু চারটি কথা বলতে মনের মধ্যে এবং ভিতরে মনে হচ্ছে যে ভিতরটা যেন কেঁপে উঠছে। যেখানে বসে আছে যে মাওলানা সিরাজউদ্দিন নদভী সাহেব, মাওলানা রফিক নদভী, আরো অন্য শিক্ষক মাওলানা আব্দুল মালিক সারাফি, মাওলানা ফরিদুল নূরী, এরাই আমাকে মানুষ করেছে। তো আমি যে আয়াতটি পড়েছি, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমার রবের কাছে সে পর্যন্ত তোমাকে কষ্ট করতে হবে যতদিন তুমি এই পৃথিবীতে বেঁচে থাকবে। তোমার রবের কাছে তুমি পৌঁছাবে, তুমি সেই মহান রব্বুল আলামিনের কাছে সে আবার এই পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হবে। আজকে তোমরা এই মাদ্রাসায় এসেছো নিজকে তৈরি করার জন্য, নিজকে একজন ভালো নিজের জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের এই মুহূর্তটা, এই সময়টা হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান, এমনকি বলা যেতে পারে হীরার চেয়েও মূল্যবান। আমরা জানি যে হীরা সবচেয়ে দামি, কিন্তু তার থেকেও বেশি তোমাদের মূল্যবান এই সময়টা। আজকে তোমরা এই মাদ্রাসায় জামিয়া উমার ফারুকে এসেছো কিছু শেখার জন্য, যে তোমাদেরকে এই মাদ্রাসায় শিক্ষা দিবে যে তুমি কিভাবে চলবে, গ্রামে কিভাবে চলবে, বাবা মায়ের সাথে কিভাবে কথা বলবে, বড়দের সাথে কিভাবে কথা বলবে। একটা যে কোনো প্রতিষ্ঠানে গেলে সেই প্রতিষ্ঠানে তুমি কিভাবে তাদেরকে বলবে, তাদেরকে কিভাবে ইসলামের কথাগুলো বলবে, তাদেরকে কিভাবে এই পৃথিবীতে চলতে হয়, এই কথাগুলো তোমরা বলবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। নিশ্চয় আমি মানুষকে পরিশ্রম রূপে সৃষ্টি করেছি। আমরা জানতে পারি যে এই আয়াতের দ্বারা যে পৃথিবীতে যে মানুষ যতদিন পর্যন্ত থাকবে তার জীবনে এমন কোন
এমন হতে পারে না যে কোনোদিন কষ্ট আসবে না। তার জীবনটাই হচ্ছে কষ্ট এবং পরীক্ষার মুহূর্তেই চলবে সারা জীবন। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই মাদ্রাসায় আমরা এসেছি, তাদেরকে একজন শিক্ষককে কিভাবে কথা বলবো, একজন শিক্ষকের শ্রদ্ধা কিভাবে করব, এবং আমাদের বন্ধুদের মধ্যে তাদেরকে কিভাবে কথা বলবো। আমরা সর্বপ্রথম আমরা জানব যে শিক্ষক যে কেউ হোক, একজন বড় হোক বা ছোট হোক, বা তোমাকে পড়া বা নাই পড়া, এই মাদ্রাসায় যদি যারা শিক্ষক শিক্ষা দিচ্ছে তাদের তোমাদেরকে রেসপেক্ট করতে হবে। তোমাদেরকে প্রত্যেক মুহূর্তে তাদেরকে রেসপেক্ট করতে হবে। যদি একজন শিক্ষক যদি কোন জল নিতে যায় কিছু করার জন্য, তো তোমাদের এই যা কর্তব্য যে তার কাছ থেকে সে লোহাটা নিয়ে তাকে জল নিয়ে এসে দেওয়া। কেন? যদি তোমার মা বাবা তারা তোমাকে জন্ম দিয়েছে, কিন্তু তোমাদেরকে সব চাইতো তোমার জীবনকে গড়িয়ে তুলবে এই শিক্ষক। তোমাদের জীবনকে সাফল্যের দিকে নিয়ে এগিয়ে যাবে এই শিক্ষক। এমনকি তোমাদের মা বাবার চেয়েও এই শিক্ষক গুলো হচ্ছে সবচেয়ে তোমাদের উত্তম। এমনকি একজন বলতো যে আমি আমার জীবনে আমি ক্লাসে ঢুকতো যে আমার শিক্ষক, তবে যে চাকরটা যে চড়িটা করতো সেই চড়িটাও আমি সিধা করতাম, এমনকি সোজা করতাম। কোন অন্য বন্ধুকে আমি কোনোদিন দিনই তাকে কোনো সুযোগ দিইনি, আমি নিজেই করেছি। তো আমাদেরকে সবসময় জানতে হবে যে আমরা শিক্ষকদের রেসপেক্ট করব, তাদের খিদমত করব, এবং যারা এই